করি খুব ভালো মতো দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। সো কেউ একটু রেসপন্স করবেন দ্যাট আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে কিনা। জি জি ভাই, ক্লিয়ার আসতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরুতেই বলে রাখি আজকে ক্লাসটাতে আমাদের খুবই ইন্টারেস্টিং বিষয় থাকবে, এক্সক্লুসিভ কিছু বিষয় থাকবে। ক্লাসের প্রতিপাদ্য বিষয়কে তিনটা ফ্রেজে সাজানো হয়েছে। আমরা তিনটা ফ্রেজে তিনটা ডিসকাশন করব 15 মিনিটস করে। 15 মিনিটস ফর কনভারসেশন, 15 মিনিটস ফর প্রেজেন্টেশন, 15 মিনিটস ফর গ্রামার। সো আমাদের কিছু বিষয় আছে গ্রামার, যে বিষয়গুলো আমাদের জানা দরকার বেসিক জায়গা থেকে, সেটা নিয়ে ডিসকাশন হবে। এবং পাশাপাশি আমাদের প্রেজেন্টেশন স্কিল কিভাবে ডেভেলপ করবো এবং প্রেজেন্টেশন ফরমেশন নিয়ে আলোচনা হবে। এবং আমাদের কনভারসেশন স্কিল, যে আমরা কথোপকথনের ক্ষেত্রে কি ধরনের সিচুয়েশন পাই এবং কোন কোন সিচুয়েশন আমরা আটকে যাই, এরকম একটা ডেমো সিচুয়েশনে আজকে আমরা কথা বলবো। তো আমাকে একটু কাইন্ডলি শুরুতে রেসপন্স করবেন কারা কারা এর আগে ক্লাসে আমাদের সাথে উপস্থিত ছিলেন। একটু কাইন্ডলি রেসপন্স করবেন দু একজন যারা এর আগে ক্লাসটা করেছেন, মানে আমার ক্লাস করেছেন এর আগে। Anyone here who has already attended any class previously? কেউ আছেন এখানে? একটু রেসপন্স করবেন। ওকে, সো আমি কি ধরেই নিচ্ছি তাহলে আমি আজকে যাদেরকে পাচ্ছি ক্লাসে তারা সবাই ফার্স্ট টাইম আমাকে শুনছেন এবং দেখছেন এবং আমার ক্লাসটা করছেন। ওকে, জি স্যার। রাইট, জি ওকে, স্যার। থ্যাংক ইউ। পাখি আমার মনে লিখেছেন হয় উনি সবাই নিচ্ছেন, ক্লাস আমি তো করেছেন। ইয়েস, ওকে স্যার। সাকিব খান, আচ্ছা আমি করেছি। ওকে, সো আমরা কয়েকজন আছি অবশ্যই যারা এর আগে আমরা ক্লাসটা করেছি। সো স্টিল আজকের ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে আপনাদের জন্য। আমাদের বিষয়গুলো একটু ডিফারেন্ট ভাবে আমরা সাজিয়েছি। শুরুতে আমি চলে যাই আমাদের ক্লাসের স্লাইডে এবং স্লাইড নিয়ে ডিসকাশন করব। প্রথমে আমি কনভারসেশন নিয়ে আলোচনা করব, দেন আমি প্রেজেন্টেশনে যাব এবং লাস্টে আমরা আমাদের গ্রামার টপিক নিয়ে শেষ করব। এবং তারপরে আমরা 15 মিনিটস হাতে রাখবো যেটাতে আমরা কিছু ইস্যুস যেটা আপনারা ফেস করেন দৈনন্দিন সময়ে সেগুলো আপনারা শেয়ার করবেন। উই উইল ট্রাই টু গিভ ইউ some advice that can help you to grow your English level. So let's start the class. Okay. ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে জানাবেন, দ্যাট ইউ ক্যান দেখা সি। যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। অলরাইট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। যেটা শুরুতেই যেটা আলোচনা করব, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা শুরুতে যেটা আলোচনা করব, এর আগেও আমি প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছি, একটা ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বা একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য চারটা বিষয় ইম্পর্টেন্ট। চারটাই আপনাকে কাজ করতে হবে। আপনি একটাকে পেছনে রেখে বাকিগুলো নিয়ে আগাবেন, সেক্ষেত্রে আপনি বেনিফিট কখনো পাবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফোর স্কিল। ইন ইংলিশ দ্য সিচুয়েশন ইজ অলসো দ্য সেম। আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, চারটা স্কিল নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের স্পিকিং স্কিল, আরেকটা হচ্ছে রাইটিং স্কিল, একটা রিডিং স্কিল, আর একটা লিসনিং স্কিল। চারটা স্কিল সমানভাবে প্যারালালি আমাদেরকে ডেভেলপ করতে হবে। সেই বিষয়গুলো আমরা কাজ করব খুবই ইফেক্টিভ ওয়েতে, যেন আপনারা বিষয়গুলো ইজিলি বুঝতে পারেন। সো আমি একটু সামনে আগাই, যে আসলে আমাদের এই কোর্সটা, আমরা সবাই যে এই যে ক্লাসটাতে অ্যাটেন্ড করছি আজকে বা ক্লাসটা করতে চাচ্ছি, আমাদের সবারই তো উদ্দেশ্য হলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি লেভেলটা ডেভেলপ করবে। যদি কেউ ইংলিশে দুর্বল নাই থাকতে তাহলে অবশ্যই আজকের ক্লাসে আপনারা কেউ জয়েন করতেন না। আপনারা যারা আছেন আমি ধরে নিচ্ছি সবাই ইংলিশে নিজেকে দুর্বল মনে করছেন, এই কারণে আমাদের কোর্সটাতে আপনারা জয়েন করেছেন। এবং আমাদের কমিটমেন্ট হলো যে আপনার ইংলিশের দুর্বলতা আমরা কাটিয়ে তুলবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, থ্রু ইউর প্র্যাকটিস, ইউর ডেডিকেশন, ইউর কনসিস্টেন্সি অ্যান্ড আওয়ার এফোর্ট টুয়ার্ডস ইউর সাকসেস। সো যে বিষয়টা আমি শুরুতে দেখাতে চাচ্ছি, যে আসলে কোর্সের আউটকাম, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না এখন। আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি। সো কিছু কিছু বিষয় আমাদের জাস্ট আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে আগিয়ে যাব, মেন টপিকে চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের
কোন কোন বিষয়গুলো আমাদের ডেভেলপ করা খুব জরুরি, যেমন লিসনিং স্কিল, কনভারসেশনাল স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এই স্কিলগুলো আমাদের ডেভেলপ করাটা খুবই জরুরি, এবং সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের ক্লাসটা সাজিয়েছি। সো কিছু ওয়ার্ডস দেওয়া আছে এখানে, এটা নিয়ে ডিসকাস করছি না, আমি একটু স্কেপ করছি। We will go to a conversation topic today, যেটা আমাদের অনেক helpful হবে. So I'm sharing the conversation topic to you. Just give me a moment. আচ্ছা, আমরা কে কোথায় থেকে জয়েন করেছি আমরা যদি একটু কাইন্ডলি একটু রেসপন্স করি। টেল মি ওয়্যার আর ইউ ফ্রম বেসিক্যালি, কেউ একটু রেসপন্স করি যে আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন আজকে ক্লাসটা। আজকে টপিকটা যেটাতে আমরা আজকে ডিসকাস করব, লাইক আওয়ার কনভারসেশন, ইট উইল বি বেসড অন অ্যাড্রেস। সো আমি আজকে আপনাদের সবার অ্যাড্রেসটা একটু জানতে চাচ্ছি, ওয়্যার আর ইউ ফ্রম। এক এক করে একটু বলবেন যে ওয়্যার আর ইউ ফ্রম বেসিক্যালি। সবাই একজন একজন করে আনমিউট করে বলবেন কে কোথায় থেকে ক্লাসটা জয়েন করছেন। তো কোরিয়া। ওকে, অলরাইট, ভেরি নাইস। বাকিরা সবাই একটু রেসপন্স করি, কে কোথায় থেকে ক্লাসটা জয়েন করছি আমরা। মাওনা চৌরাস্তা, গাজীপুর। ওকে, ভেরি নাইস। স্যার রমণী থেকে। ওকে, ভেরি নাইস। সিলেট সুনামগঞ্জ। চট্টগ্রাম, ওকে, ভেরি নাইস, চট্টগ্রাম। আর কেউ আছি? স্যার আমি কিশোরগঞ্জ। ঢাকায় মানিকগঞ্জ। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ। ওকে, সো উই আর গেটিং পিপল ফ্রম অল সিলেট ওভার দ্য সুনামগঞ্জ। বাংলাদেশ। টাঙ্গাইল। টাঙ্গাইল, সুনামগঞ্জ, ওকে, ভেরি নাইস। সো আমাদের আজকে ক্লাসটা এফেক্টিভ হবে বিকজ আজকে আমরা অ্যাড্রেস নিয়ে একটু ডিসকাস করব। আমাদের অ্যাড্রেস নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আমাদের থাকতে পারে। গত ক্লাসে যারা ছিলেন, আমরা গত ক্লাসে নেম পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। উই ডিসকাসড অ্যাবাউট নেম, বাট টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইয়োর অ্যাড্রেস। ওকে, সো 3, 4, 5, 6 and 7. Okay. আমি একটু স্ক্রিন শেয়ার করবো, একটা ডিফারেন্ট স্ক্রিন, আপনারা একটু আমাকে রেসপন্স করবেন। Okay, so first of all, I want to do a conversation with any one of you. কেউ একজন আনমিউট করে কথা বলবেন, আপনাদের অনেকেরই আনমিউট করা আছে, একটু কাইন্ডলি মিউট করে ফেলবেন, অনেক ব্যাড নয়েজ আসছে। সো আমরা একটু মিউট করে ফেলতে পারি কি নিজেদের মাইক্রোফোনটা, এবং যে কোনো একজন আনমিউট করে কথা বলবেন এনথুজিয়াস্টিকলি। কে কথা বলতে চাচ্ছেন? Just unmute the microphone and talk with me. I want to have a conversation with you. যে কেউ একজন একটু আমরা আনমিউট করে কথা বলবো। ওকে, আমরা শুনতে পাচ্ছি কি সবাই? ওকে, সো জাস্ট a moment please. জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, so may I have your name please? My name is Ismail. Ismail. Okay, so now me and Ismail will be having a conversation, and today our topic would be address. So Ismail, are you ready to have a conversation with me? Are you ready? All right, great. So can you see the screen, and can you see some of the questions there regarding address? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
Yes. Okay, all right. Okay, just a moment. So, From all right. Okay, so Ismail, first of all, would you please tell me where do you hail from? Where do you hail from? Or where do you come from? যে আমার অ্যাড্রেসের কথা বলতেছেন না? Yes, exactly. We are talking about your address. Where do you hail from or where do you come from? আসলে আপনারা ইংরেজিতে বলতেছেন তো, আমি তো ইংরেজি বেশি একটা Okay, okay, okay. একটু Let me help you. আমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? স্ক্রিনে যে প্রশ্নটা এবং উত্তরগুলো দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ দেখতে এক্স্যাক্টলি। পাচ্ছি তো। সো আমি আপনাকে প্রশ্ন করেছি where do you hail from, আপনার অ্যান্সারটা হবে কাইন্ড অফ এইরকম, হ্যাঁ। সো হ্যাঁ আমার হ্যাঁ সাথে আপনি জাস্ট অ্যাপ্রোচ করবেন যে ইউ জাস্ট হ্যাভ টু কপি দ্য রিটেন থিংস, ওকে। এই অ্যাপ্রোচে কে যেতে পারবেন আমার সাথে, একটু আমার সাথে কথা বলতে পারবেন কে? হু ক্যান অ্যাপ্রোচ? স্যার মানে আমি বলি আপনি ইয়েস, আমরা যে কোনো একজন বলি, তাহলে ইসমাইল আপনারও একটু সুবিধা হবে, আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে ওকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো অলরাইট, ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ কে এনথুজিয়াস্টিকলি কথা বলতে চাচ্ছেন? কেউ একজন হু ক্যান টক ইন ইংলিশ? জি স্যার, আমি এগ্রি আছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো হোয়াট ইজ ইউর ফুল নেম? Actually, my full name Mustahar Mia Mustaq. So it's a nickname Mustaq. So you can call me Mustaq. ওকে, মুস্তাক। সো মুস্তাক, where do you hail from? Actually, I'm come from Sunamganj in Sylhet. Okay, all right, great. And where is your present address, please? At a time, I live at Sunamganj, Dirai Upazila. ওকে, অলরাইট। সো আমরা কি যে স্ক্রিনে দেখা ফরমেশনটা কি ফলো করতে পারি কিনা? ফর এক্সাম্পল, ফার্স্ট কোশ্চেনটা ছিল where do you hail from, অ্যান্সার ছিল কি রিসেন্টলি আই হেইল অথবা কাম ফ্রম রাজশাহী অর এনিওয়্যার এলস, আই ওয়াজ বর্ন অ্যান্ড এডুকেটেড ইন ঢাকা। এটা কি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে? Yes, sir. জি জি স্যার। ওকে, সো সেকেন্ড কোশ্চেনটা where is your present address, লেখা আছে কি মাই প্রেজেন্ট অ্যাড্রেস ইজ, আপনার লোকেশনটা কোথায় সেটা আপনি বললেন। সো আমরা একটু ফরমেশনে আগাই, তাহলে কি হবে, যারা হয়তোবা কথা বলতেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বা ভয় করছেন বা হেজিটেট করছেন, তারাও সাহস পাবেন যে একটা ফরম্যাট বা একটা ফরমেশন ফলো করলে আমরা ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। ওকে, সো where is your present address, আবার আপনি একটু বলেন where is your present My address? present address is Sunamganj. Okay, absolutely fine. And where is your permanent address, please? My permanent address is Dirai Post Brajanganj, Tana Dirai Shodor, District Sunamganj. Excellent, thank you. And now it's a very tricky question. আমরা ওই কোশ্চেন গুলো আপাতত একটু এসকেপ করি, এই কোশ্চেন গুলো আমরা একটু পরে এটাকে কভার করব। ওকে, সো এটাকে আমরা একটু পরে কভার করব। We will be going to another question. Uh, we will cover. We will be going to this question. So, would you please tell me something about your village? Okay, actually, my village is a very famous village in our district. It is very beautiful village. More than 2,000 people live there. Some of them are government service holder, some are businessmen, and some others are farmer. Most of our houses are made of bricks and tins. Okay, excellent, excellent. So, what is your full name? You said, আপনার নামটা আরেকটু বলবেন। Mustahar Mia Mustaq. মুস্তাক। সো মুস্তাক ভাই, আপনি কি আপনার এই প্রশ্নের উত্তরটা যেটা রিড আউট করলেন, এটার মিনিংটা কি আপনি বুঝতে পেরেছেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ জি ইট? জি জি ওকে, দ্যাটস ভেরি নাইস অফ ইউ। সো এই যে দেখেন, এই যে প্রশ্নের উত্তরটা টেল মি অ্যাবাউট ইউর ভিলেজ, এই উত্তরটা যে কেউ যে কারো ভিলেজ সম্বন্ধে কি বলতে পারে না, একটা ফরম্যাটেড অ্যান্সার না? এটাতে কিন্তু জি জি স্পেসিফিক কোনো ভিলেজের নাম বলা নাই, বাট তথ্যটা এমন ভাবে দেওয়া আছে যে কোনো ভিলেজের সাথে তথ্যটা ম্যাচ খাবে, তাই তো?
জি জি Okay, now শুধুমাত্র Mustaq, পপুলেশনটা একটু চেঞ্জ হতে পারে exactly. আর So বাকি there, বাকি সবগুলো quite same. Only the population amount might be changed according to the situation and according to the location. So now we will be going to another question, which is tell about your city. So যদিও বা এখানে রাজশাহী সিটি নিয়ে বলা আছে, because I belongs to Rajshahi, and Hello English also belongs to Rajshahi, but you can tell about your prospect. So ওকে নো প্রবলেম tell থ্যাংক me. ইউ মাই সিটি ইজ সুনামগঞ্জ it stands on the bank of the biggest river this river named Churma it is called a city of messenger to disturb করে No it's problem. a city of education it is famous for Shahjalan University Bangabandhu Medical etc Hassan Raja Museum Major of Abdul Karim and many other historical things. ওকে, absolutely fine মুস্তাক ভাই। বেসিকলি এখানে দেখেন একটা বিষয় আমরা একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যখন আমি স্পিকিং এ যাব, যেমন আমরা লেখার সময় ইটিসি এক্সেট্রা বা এটসেট্রা লিখি, তাই তো? বাট আমরা যখন কথা বলবো তখন উই হ্যাভ টু ইউজ সো অন এক্সেপ্ট ইউজিং এটসেট্রা। ওকে, সো আমি যখন বলবো অ্যাজ লাইক থ্যাংক ইউ, মাই সিটি ইজ রাজশাহী, ইট স্ট্যান্ডস অন দ্য bank of the biggest river Podda. It is called the city of education. It is famous for Rashi University, RUET, Rashi Medical College, Borendra Museum, Mazar of Shah Makdum, and many other historical things. So আমি যখন বলবো এক্সেট্রা ইউজ করব না, যদি কোথাও এক্সেট্রার প্রয়োজন বোধ করি আমি সেই জায়গায় কি ইউজ করব, সো অন। ওকে, Oh, স্পিকিং এর ক্ষেত্রে এক্সেট্রা ইউজ করতে হয় না, সো অনটা মোস্ট এফেক্টিভ। And thank you. okay, so we will be going to the next question. How far address is important for a man or a person? What will be the answer? An address is one of the most important things of a man because without an address, a man cannot be idea of communicated. Okay, exactly. So, man cannot be identified or communicated, right? জি, So, জি, অ্যাড্রেসটা কি হচ্ছে identity. যে আমাদের জন্য একটা কি ইম্পর্টেন্ট Communication বিষয়। যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি, বিকজ উইথাউট অ্যাড্রেস আমি কাউকে আইডেন্টিফাই করতে পারবো না, তাকে চিহ্নিত করাও যাবে না এবং তার সাথে যোগাযোগ রক্ষা করাও যাবে না। সো দোজ উইল বি দ্য ভেরি কমন কোয়েশ্চেন রিগার্ডিং ইউর অ্যাড্রেস। আমরা কয়টা প্রশ্ন কভার করলাম দেখেন। শুরুতে ছিল ওয়্যার ডু ইউ হেল ফ্রম, সেকেন্ড কোয়েশ্চেন ছিল ওয়্যার ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমরা মনে হয় কারো একটু মাইক্রোফোনটা একটু মিউট করলে ভালো হয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। Ismail, and yes, there was some noise, so thank you so much. So আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদের এখানে কয়টা প্রশ্ন কভার করলাম আমরা, একটা হচ্ছে where do you hail from, একটা হচ্ছে where is your present address, where is your permanent address, and tell me something about your village, tell me something about your city, and how far address is important. এই যে দেখেন এই যে ছয়টা প্রশ্ন, এই ছয়টা প্রশ্ন আমরা যদি অ্যাটলিস্ট মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা অ্যাড্রেস রিলেটেড যে কোনো প্রশ্নের সম্মুখীন যদি হই তাহলে আমাদেরকে আর হেজিটেশনে থাকতে হবে না। আমরা খুব সুন্দর মতো ফ্লুয়েন্টলি আমাদের অ্যাড্রেস নিয়ে অ্যাটলিস্ট হলে কিছু বলতে পারবো, এবং সেই বিষয়টা কিন্তু আমাদের এই যে ফাইলটাতে বা আমাদের এই লেকচার শিটটাতে খুব সুন্দর মতো ফরম্যাটেড আকারে দেওয়া আছে, যে কেউ তার তথ্য শুধু ইনপুট দিবেন ফর্মুলার মতো করে এবং আপনার অ্যান্সারটা রেডি হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারটাকে বলেছি স্পিকিং উইথ ফর্মুলা। ম্যাথে যেরকম ফর্মুলা থাকে, ফর্মুলা ইউজ করলে ম্যাথ মিলে যায়, ইংলিশও ফর্মুলা থাকে। আমাদের এই ফর্মুলা বেসড আরো অসংখ্য টপিক আছে। আমরা নেম, অ্যাড্রেস, এডুকেশন, ফিউচার প্ল্যান, স্টাডি, কান্ট্রি, সিটি, হবিজ, এরকম অসংখ্য টপিকে ডিসকাস করব, এবং এগুলোকেই বলছে কনভারসেশন উইথ ফর্মুলা। সো এই ফর্মুলা বেসড ডিসকাশন যখন আমরা সেরে ফেলবো তখন আমাদের ফ্লুয়েন্সি লেভেলটাও অনেকটাই ডেভেলপ করবে এবং আমরা নিজেদের মধ্যে কনফিডেন্স পাবো যেন আমরা
কারোর সাথে, যে কোনো পার্সনের সাথে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। তো সেই জন্য আপনাদেরকে শুরুতে একটু এফোর্ট দিতে হবে। এফোর্টটা কি? ফর্মুলাতে আপনার শুধু তথ্যগুলোকে ইনপুট করতে হবে এবং এই তথ্যগুলো আপনার ব্রেইনে একটু নিতে হবে কষ্ট করে। দ্যাটস ইট, নাথিং এলস। এবং সেগুলো বলার প্র্যাকটিস করতে হবে। সো আমি লাস্ট আরেকটা পার্সনকে আজকে অ্যাড করতে যাচ্ছি কনভারসেশনে, তারপর আমি আমাদের প্রেজেন্টেশন পার্টে চলে যাব। সো কেউ একজন এনথুজিয়াস্টিকলি যদি বলেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স and you have to answers. So কে কথা বলতে চাচ্ছেন কাইন্ডলি একটু আনমিউট করে বলবেন। Anyone who want to talk? আসসালামু আলাইকুম স্যার, আমি বলতে চাচ্ছি। Okay, MD Mamun Ali, right? রাইট স্যার। Okay, so thank you so much, Mamun Ali. So, MD Mamun Welcome, Ali, sir. where are you from basically? Recently, I come from Rajshahi. I was brought Oh. and educated in Dhaka. Okay, very fine. So are you actually from Rajshahi? আপনি কি রাজশাহী থেকে belongs করেন? জি স্যার, চাঁপাইনবাবগঞ্জ। Okay, great, very nice. And where is your present address, please? My present address is Mauna Chaurasta, Sripur, Gadipur. Okay, great, very nice. And where is your permanent address, please? My permanent address is Village Chatpur, Post Chatpur, Thana Sibgoj, District Chapainababganj. Excellent, excellent. Next, would you please tell me something about your village? My village is very famous village in our district. It is a very beautiful village. More than 2,000 people live here. Some of them are government service holders. Some are businessmen and some are others are farmers. Most of our houses are made of brick and tins. Okay, great, excellent, thank you. সো আমি একটু এখানে কারেকশন করে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলি, যেমন আপনি এখন আপনার ভিলেজে নাই, আপনি আছেন ভিলেজ থেকে দূরে, সেক্ষেত্রে মোর দেন 2,000 পিপল লিভ হিয়ার না বলে আমরা কি বলবো? দেয়ার, রাইট? সেখানে বাস করে। আর There. যদি আপনি ভিলেজে থেকে ভিলেজের কথা বলেন তাহলে বলবেন হিয়ার, রাইট? আচ্ছা, Yeah, আরেকটা বিষয় right. হলো যে মোস্ট অফ আওয়ার হাউসেস আর মেড অফ ব্রিকস এন্ড টিনস। ব্রিক বলতে কি বোঝাচ্ছে? ইট এবং টিন দিয়ে তৈরি আমাদের ম্যাক্সিমাম বাসাগুলো, যেটা শহরাঞ্চলে গ্রামাঞ্চলে যেটা হয়, ম্যাক্সিমাম বাসাগুলো কি হয়? টিন এবং ব্রিক্স দিয়ে বর্তমান সময়ে তৈরি করা থাকে। Okay, very nice. Now I will go to the next question. So tell me about your city. Thank you. My city is Rajshahi. It stands the bank of the biggest river Padma. It is called a city of education. It is a famous for Rajshahi University, RU, Rajshahi University of Engineering Technology, RUET, RMC Rajshahi Medical College, Barendra Music, Major of the Shah Makdum, and many other historical things. Okay, excellent, very nice. So Mazar of Shah Makdum, Rajshahi Medical College, RUET, Rajshahi University, Barendra Museum, those are the famous things of Rajshahi, right? And also we have to Right, say education, not education. এটা আমরা গত ক্লাসে একটু শিখেছিলাম যে আমাদের প্রপার প্রোনাউন্সিয়েশনটাও জরুরি, যে আমরা প্রোনাউন্সিয়েশন যখন করব আমরা যেন বুঝতে পারি যে আমি কোন ওয়ার্ডটা কিভাবে প্রোনাউন্স করতে হবে, রাইট? So it is called the city of education. Right. It is famous for RU, RUET, RMC, Barendra Museum, and so on, and many other historical things. Now, I will go to the next question. How far address is important for a man? An address is one of the most important things of a man because without an address, a man cannot be identified or communicated. Okay, excellent, very nice, thank you. Okay, so আমরা দেখেন একটা Welcome, sir. ফরমেশনে যখন আমরা যাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা যখন একটা ফরমেশনে যাচ্ছি আমরা কি একটু হলে কনফিডেন্স পাচ্ছি না? যেমন এখানে আপনারা যে দুইজন জি, কথা স্যার। বললেন, আপনার নাম হচ্ছে যে ইসমাইল, রাইট?
মামুন, মামুন। আর এর আগে কথা বললাম আমরা ইসমাইল ভাইয়ের সাথে। সো আপনারা দুইজন কথা বলছেন ফরমেশনটা ফলো করে। অনেকেই ক্লাসে আজকে আছি যারা হয়তো একটু হলে হেজিটেশন বোধ করছেন কথা বলতে, তারাও কিন্তু একটু হলে সাহস পাচ্ছি যে না ঠিক আছে, আমার কাছে একটু ফরমেশন মানে কি আমার একটা ঢাল স্বরূপ কাজ করছে। ফরমেশনটা কি আমার ঢাল স্বরূপ কাজ করছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, যে আমি যদি আটকিয়ে যাই তাহলে ফরমেশনটা আমাকে হেল্প করবে কথা বলতে। তো এই সাহস নিয়ে আর কেউ কি কথা বলতে চাচ্ছেন? আই উইল গো টু অ্যানাদার পারসন। আমার এই বিষয়টা যেহেতু আপনার অনেক ইন্টারেস্টিং হ্যাঁ, মনে হচ্ছে আসসালামু আপনাদের আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। মে হ্যাভ ইউ ফুল আসসালামু নেম প্লিজ? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতে চাই। আমি ওকে, বলতে চাই। মে হ্যাভ ইউ ফুল নেম প্লিজ? আপনার ফুল নেমটা একটু মাই বলবেন? নেম ইজ সোমায়াঞ্জনা রিপ্তা। সুমাইয়া, রাইট? জি, হোয়াট ইজ ইউর নেম? রিপ্তা। রিপ্তা, রাইট? জি, Okay, thank you, Ripta. So, Ripta, I will ask you some questions. So, are you ready? জি। Okay, great. So, first of all, Ripta, tell me, where do you hail from? Recently, I come from Chokoria. I was born and education in Chokoria. Educated in Chakuria. Okay. And where is your present address, please? My present address is Shikdarpara. Okay, Shikdarpara. And where is your permanent address, please? My permanent address will Shikdarpara Post, Shikdarpara Thana, Chokoria, the district Coxbazar. Okay, you are from a very nice place, Cox's Bazar, right? So it is a very beautiful city of Bangladesh. Okay, thank you so much. So next, I will ask you another question. Like, tell me something about your village. My place is very famous place in our district. It is a very beautiful place. More than 2,000 people live here. Some of them are government service holders. Some are businessmen and some others are farmers. Most of our houses are made of bricks and this. Okay, most of our houses are made of bricks and tiles. Okay, great, excellent. And now, tell me something about your city. Thank you. My city is Sokoria. It stands on the bank of the biggest river, Matamuhuri. It is called a city of education. It is famous for RUE, RMC, Barandra, Muslim, Major of Shan Mugdum, and many other historical things. Okay, very fine, very nice. And last question for you. How far address is important for a man? An address is one of the most important things of a man, and because without an address, a man cannot be identified or communicated. Okay, এখন আমি thank you, Ripta, right? Your name is Ripta. হ্যাঁ, Okay, thank you so much, yes sir. Ripta. Thank you for your effort. আমি একটু কিছু বিষয় আপনাদেরকে একটু গাইডলাইন দিই, একটু অ্যাডভাইস দিই। দেখেন, অনেক সময় কি হয়, আমরা নতুন ভাষা যেহেতু আমাদের জন্য ইংলিশটা, সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক ওয়ার্ডের প্রপার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আমরা জানি না, এবং অনেক ওয়ার্ড রিডিং পড়তে যে আমাদের অনেক অসুবিধায় ভুগতে হয়। তো সেইটার জন্য কিন্তু সবচেয়ে ইফেক্টিভ বিষয় হলো যে রিড, রিড অ্যান্ড রিড। আপনি কোনো কিছু পড়লে সেটা আপনার রাইটিং করার ক্যাপাসিটিও যেরকম বাড়াবে, আপনার স্পিকিং করার ক্যাপাসিটিও বাড়াবে। সো রিডিংটা এমন একটা স্কিল, রিডিং এর মাধ্যমে আপনার রাইটিং স্কিল বাড়াচ্ছেন এবং আপনার স্পিকিং স্কিলও বাড়াচ্ছেন, কারণ আপনার ব্রেনে যখন রিডিং এর মাধ্যমে কোনো তথ্য ইনপুট যাবে তখন আপনি ওই তথ্যটা প্রসেস করে আবার ডেলিভারি করতে পারবেন। সো আমরা অনেক সময় কি করি যে অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা মিনিংটা জানি না, অথবা কোনো ওয়ার্ড পড়ছি প্রোনাউন্সিয়েশনটা আমরা বুঝছি না। আমাদের উচিত সাথে সাথে সেই ওয়ার্ডের মিনিংটা জেনে নেওয়া। তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে ওয়ার্ডটা আমরা ভুলে যাব না এবং ওয়ার্ডের মিনিংটা আমাদের অনেকদিন সময় ধরে মনে থাকবে। রিপ্তা, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আপনি যখন বলছিলেন প্রোনাউন্সিয়েশনটা প্রপারলি আসছিল না।
এটা এই কারণে হচ্ছে যে আপনি একবারে ইনিশিয়াল স্টেজে আছেন, আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন আস্তে আস্তে আপনার এই বিভিন্ন ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন গুলো ভুল হচ্ছে এটা কারেকশন অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, সো আই Yes, উইল sir. টক উইথ, থ্যাংক ইউ রিপ্তা, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকজনের কাছে একটু যেতে চাচ্ছি আজকে, ক্যান উই হ্যাভ অ্যানাদার পারসন প্লিজ? এবং আজকে এটাই আসসালামু হবে আলাইকুম। শেষ। ওয়ালাইকুম আসসালাম। সো মে আই হ্যাভ ইউর ফুল নেম প্লিজ? আমরা দুইজন হয়তো কথা বলছিলাম, তানভীর হোসেন, আর আরেকজন কে বলছিলেন? আমি বলবো মাহবুব নাকি আলম হিয়া। মাহবুবা হিয়া। ওকে, আমরা দুইজনের সাথে কথা বলবো মুস্তাক। এবং এই দুইজনই আমাদের আজকে আমরা শেষ হিসেবে ট্রিট করব। আমরা হয়তোবা সবার সাথে কথা বলার চেষ্টা করব আস্তে আস্তে আমাদের ক্লাসেস গুলোতে, বাট আমাদের আজকে ক্লাসে যেহেতু ডিফারেন্ট একটা বিষয় একটু আমি ডিসকাস করবো, এই কারণে আমি আমাদের কনভারসেশন পার্টটা এটার পরে শেষ করতে যাচ্ছি। এরপরে ইন্টারেস্টিং একটা পার্ট আছে আপনাদের জন্য, এই ইন্টারেস্টিং পার্টটা আপনারা যেন মিস না করেন, এই জন্য আমরা আজকে কনভারসেশন পার্টটা এখানে শেষ করব। সো আমি কার সাথে আগে কথা বলবো, তানভীর নাকি হিয়া, কার সাথে কথা বলবো? হু ওয়ান্টস টু টক ফার্স্ট? ওকে, লেডিস ফার্স্ট, রাইট? Okay, ladies first, is it? Okay, thank you so much. Thank you for giving the opportunity to the ladies. So, কথা বলছিলেন আপনি, আপনার একটু নামটা বলবেন, হিয়া, রাইট? জি স্যার। Okay, Mahbuba Hiya. So, Mahbuba Hiya, where are you from basically? I am from Kuliachur, Kishoreganj. Okay, you are from Kishoreganj. So, now let's Hi. start the conversation, please. So, you are from Kishoreganj. So, where is your present address? My present address is Kuliachur, Upazila, Kishoreganj district. Okay, absolutely nice. And where is your permanent address, please? Same, my permanent address is Kuliachur, Kishoreganj. Okay, excellent. And now tell me about your village. My village is a very famous village in our district. It is a very beautiful village. More than 200 people live there. Some of them are government service holder, some are businessmen, and some others are farmers. Most of our houses are made of bricks and tins. Excellent, thank you. And now tell me something about your city. Thank you. My city is Kishoreganj. It stands on the bank of the biggest river, Meghna. It is called a city of education. It is famous for Kishoreganj University uh, and Ishakha Durga, measure of uh, measure of Whatever you can say, anything you would like to say. You can say the things which is written as well. measure of Niklihaur and many others historical places. Okay, excellent. And how far address is important for a man? An address is one of the most important things of a man because without an address, a man cannot be identified or communicated. Okay, thank you so much here. আপনার কিন্তু pronunciationটা is very smooth and I liked your pronunciation. It sounds like I'm talking with the foreigners. Thank you, So sir. thank you so much. Thank you so much. So now, next, who would like to talk? আমরা নেক্সট যিনি হচ্ছে যে আমাদের অপশনটা দিলেন, লেডিস ফার্স্ট, তো আপনি একটু কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন। মাহবুবা হিয়ার, আরেকজন একটু কথা বলেছিলেন, আপনি আপনার নামটা একটু আমি মিস করছি, সো কুড ইউ প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড টক প্লিজ। স্যার আমি মুস্তাক কথা বলছিলাম। মোস্তাক, ওকে, অলরাইট। Okay, so Mr. Mostak, first of all, tell me where are you from? স্যার আমি একবার কথা বলছি। Okay, all right, so that's very nice. So কেউ কথা বলতে চাচ্ছিলেন, একটু আগে বললেন, আমরা হিয়ার আগে যার সাথে কথা বললাম, ওনার নামটা একটু বলবেন প্লিজ, এবং আনমিউট করে কথা বলবেন, নাকি আমরা Maybe আমাদের Tanvir. জি, জি, Tanvir. তানভীর, are you here?
ওকে, নো ওয়ারিজ। সো মেবি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে উনি জয়েন করতে পারছেন না। আমরা একটু কথা বলি, আমরা এই সেশনসটা ক্লোজ করব, আমরা একটা গ্রামাটিক্যাল ছোট্ট একটা প্রবলেম ছিল। ইয়েস, এক্স্যাক্টলি। সো আর ইউ অ্যাভেলেবল নাও? ক্যান ইউ জি স্যার, প্রসিড? জি স্যার। Okay, so that will be the last person whom I am talking today about the conversation on address. And after that, I will be going towards the next segment, which is a grammar. And that will be very interesting topic. I will be discussing for just 5 to 6, 7 or 10 minutes max. And I will reveal some of the important information regarding grammar, which will help you to grow in your English language efficiency. So first of all, tell me, where do you hail from? Recently, I am from Patuakhali. I was born and educated in Barishal. Okay, excellent. Thank you. And where is your present address, please? My present address is Barishal. Okay, all right, great. And where is your permanent address, please? My permanent address is Village Patuakhali, Post Office Patuakhali, Thana Dumki, District Patuakhali. Okay, excellent, excellent. And now tell me something about your village. My village is a very famous village in our district. It is a very beautiful village. More than 2,000 people live here. Some of them are government service holders, some are businessmen, and some others are farmers. Most of our houses are made of bricks and tins. Okay, great. Thank you so much. And tell me something about your city. Thank you, sir. My city is Patuakhali. It stands on the bank of the biggest river, Paira. It is called a city of education. It is famous for Patuakhali Science and Technology University, Kuakata Samudra Soikat, Kuakata Buddha Mandir, and many other historical things. Excellent, excellent. And now, at last, tell me how far address is important for a man. And address is one of the most important things of a man, because without a man address, a man cannot be identified or communicated. Okay, identified or communicated. So thank you very much, Mr. MD Tanvir Hussain. And that is the end of our today's conversation topic. শেষে আমি দুটো বিষয় বলবো আপনাদের জ্ঞাতার্থে, সেটা হলো যে এই যে কনভারসেশন টপিকটা আজকে আমরা ডিসকাস করছি অ্যাড্রেস, এর আগের ক্লাসে আমরা নেম টপিক ডিসকাস করেছিলাম। এরকম আমাদের অসংখ্য টপিকে আমরা কনভারসেশন করব। এবং অ্যাট দ্য সেম টাইম দেখেন, আপনারা কিন্তু এই ফরমেশনটা ঢাল হিসেবে ইউজ করে কথা বলছেন। এবং আপনাদের যখন রেগুলার ক্লাসেস গুলো চলতে থাকবে, প্রতিটা ক্লাসে আমরা একটা করে কনভারসেশন টপিক ডিসকাস করব। আপনারা বাসায় আপনাদের স্পিচটাকে আরো বেশি সুন্দর করবেন, তথ্য দিবেন, আরো বেশি অ্যাডিশনাল তথ্য যেটা আপনার প্রসপেক্টের সাথে যায়। যেমন সিটি নিয়ে অনেকেই কথা বললেন, যেমন সুনামগঞ্জ নিয়ে বলেছেন, বরিশাল নিয়ে বলেছেন, পটুয়াখালী নিয়ে বলেছেন, তাই না? সো আমরা এখানে অনেক জেলার মানুষের সাথে সংযুক্ত আছি। তো আপনার তথ্য অনুযায়ী আপনি কিন্তু আপনার স্ক্রিপ্টটা রেডি করবেন। পরবর্তী ক্লাসে কি করব, আমরা ডিসকাশন হবে একদিন, পরবর্তী ক্লাসে ওটার ফিডব্যাক নিব। ফিডব্যাকের দিনে কিন্তু আপনি তখন দেখে বলার সুযোগটা পাবেন না, তখন আপনাকে স্ক্রিপ্টটা না দেখে আপনার ফেস টু ফেস লাইভ, মানে আপনাকে অন ক্যামেরাতে এসে কথা বলতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, যেটার জন্য আপনি বাসায় প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবেন। এইভাবে কি হবে, আপনার আস্তে আস্তে ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন গুলো ডেভেলপ করবে এবং আপনি আস্তে আস্তে গ্রো করবেন, কনফিডেন্ট পাবেন আপনি নিজেকে সুন্দর মতো গুছিয়ে কথা বলার জন্য, এবং ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে আপনারা তখন কথা বলতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা রেগুলার ক্লাসেস গুলোতে কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। এবং এই রিলেটেড যে কন্টেন্ট বা আপনার স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আছে, এটা হ্যালো ইংলিশের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছায় যাবে এবং আপনারা এই কন্টেন্ট গুলো ইউজ করে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিটাকে অনেকটাই ডেভেলপ করে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে। সো আমি আজকে কনভারসেশন টপিকটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি জাস্ট একটা গ্রামার টপিকে 5 to 7 মিনিটস একটা ডিসকাশন করে আমাদের ক্লাসের মেইন পার্টটা শেষ করব, দেন আমাদের ফিডব্যাক পার্টে চলে যাব। সো আই এম গোয়িং টু হ্যাভ দিস গ্রামাটিক্যাল পার্ট। গ্রামার বোঝার জন্য গ্রামার কোথা থেকে আসছে বিষয়টা জানা খুব জরুরি, সেই বিষয়টা আজকে আমরা ডিসকাস করব।
অনেকগুলো বিষয় আছে, বাট আমি শর্টকাটে ডিসকাস করব এবং এই বিষয়গুলো রিফ্লেকশন আপনাদের রেগুলার ক্লাসে পাবেন। আমাদের ক্লাসের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় ইনক্লুডেড, আমি এর আগেও বলেছি যে যারা রেগুলার ক্লাস করবেন তারা ইংলিশ লিসনিং পাবেন, স্পিকিং পাবেন, স্পিকিং এর মধ্যে কনভারসেশন পাবেন, প্রেজেন্টেশন পাবেন, নেগোসিয়েশন পাবেন, রিডিং পার্ট পাবেন, রাইটিং পার্ট পাবেন, অন টপ গ্রামার এবং ভোকাবুলারি পাবেন। তো গ্রামারের মধ্যে আমরা যে যে টপিকগুলোতে আলোচনা করব সেগুলোর ছোট্ট কিছু বিষয় আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বেসিক কনসেপ্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ সি অন দ্য স্ক্রিন? কেউ একটু রেসপন্স করবেন whether you can see the screen? ওকে, তানভীর হোসেন লিখেছেন জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো ইংরেজি ভাষায় দক্ষতা চারটা, আমরা এটা সবাই জানি যে there are 4 skills in English language, right? So listening and speaking, reading and writing. ইংরেজি ভাষায় 3টি মৌলিক উপাদান আছে, একটা হচ্ছে ফনেটিক্স, ভোকাবুলারি এবং গ্রামার। কোথায় থেকে ইংরেজি ভাষার এবং ইংরেজি গ্রামার উৎপত্তি হয়েছে বিষয়টা আজকে আপনাদের 5 মিনিটের ডিসকাশনে আমি ক্লিয়ার করে দিব, এবং ওই বিষয়গুলোই আমরা কন্টিনিউয়াস ভাবে আমাদের মেইন ক্লাসেস গুলোতে শিখতে পারবো, যেন গ্রামারের একবার রুট লেভেল থেকে আপনারা শেখেন, যেন গ্রামার প্রতি যে ভয় এবং ভীতিটা আপনাদের আছে সেটা যেন না থাকে, এবং ক্লাসেস গুলো অনেক ইন্টারেস্টিং হবে। এবং প্রতিটা গ্রামার ক্লাস যেদিন হবে সেই দিন কিন্তু ওই গ্রামার টপিকের উপর একটা কুইজও থাকবে, কুইজ গুলো অনেক ইন্টারেস্টিং হবে এবং ইন্টারেক্টিভ হবে, যেন আপনারা কুইজটা অ্যাটেন্ড করলে পরে অটোমেটিকলি আপনাদের টপিকের উপরে যে কনফিউশন গুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে। সো আমি একটু ডিসকাশনে ফিরে যাই। 3টি মৌলিক উপাদানের মধ্যে ফনেটিক্সটা, এটাকে বলছে উচ্চারণ বিদ্যা। এই ফনেটিক্স এর মধ্যে কয়েকটা বিষয় চলে আসে যেটা কিনা একেবারেই স্পিকিং এবং লিসনিং এর সাথে জড়িত, যেমন ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ডিপথং, অ্যাকসেন্ট, স্ট্রেস, ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন, কন্ট্রাকশন এন্ড অ্যাসিমিলেশন, যেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব না। আমাদের ফনেটিক্স এর উপরে নতুন কোর্স আমরা লঞ্চ করব ভেরি সুন, এবং হ্যালো ইংলিশে এই ফনেটিক্স কোর্স আপনারা করতে পারবেন। আপনাদের উচ্চারণ বিদ্যার যে জায়গাটা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, সেটা ডিফারেন্ট একটা কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করে রাখবো সেটা। সেকেন্ড মৌলিক উপাদানটা যদি আমরা দেখি ভোকাবুলারি, ভোকাবুলারি কয়েকটা মৌলিক উপাদান আছে, যেমন ওয়ার্ড মিনিং আছে, স্পেলিং আছে, word formation, derivation, synonym, antonym, conjugation of the verb or homophonous word, terminological word, group verbs and phrasal and idioms. এগুলোর নাম আমরা হয়তো কিছু কিছু শুনেছি, কিছুটার নাম আমাদের কাছে একেবারে নতুন, বাট এই ভোকাবুলারি নিয়েও কিন্তু শেখার অনেক কিছু আছে, বাট সেটা আমরা আমাদের প্রথমত ইংলিশ স্কিলটা ডেভেলপ করার পরে পরে সুযোগ থাকলে আমরা ভোকাবুলারি নিয়েও ডিটেলস শেখার সুযোগটা তৈরি করে দেবো আপনাদেরকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইংলিশ যেই আছে মৌলিক উপাদান, সেটা লাস্ট উপাদানটা হচ্ছে গ্রামার। গ্রামারের মৌলিক উপাদানগুলো আবার বিভক্ত আছে, দেখেন 10টা মৌলিক উপাদান। সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, সেটা হচ্ছে লেটার। লেটারের পরে আসে হচ্ছে সিলেবল, তারপরে আসে মরফেম বা অ্যাফিক্স, তারপরে ওয়ার্ড আসে, দেন আসে পার্টস অফ স্পিচ, ফ্রেজ আছে, তারপরে ক্লজ আছে, সেন্টেন্স আছে, পাংচুয়েশন আছে এবং অ্যাট লাস্ট কম্পোজিশন আছে। তো এইগুলো হচ্ছে যে আমাদের গ্রামারের উপাদান। এই বিষয়গুলো কিন্তু আমাদের গ্রামার ক্লাসগুলোতে আমরা শুরু থেকে ধরে ধরে শিখবো, ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে কিভাবে যাব, আস্তে আস্তে আমরা বিষয়গুলো ক্লিয়ারেন্স চলে আসবে। ইংরেজি গ্রামারের আবার 3 ভাগে বিভক্ত, সিমেন্টিক্স, সিনট্যাক্স এন্ড সিনথেসিস, যেগুলো নিয়ে আমরা এখন ডিসকাশনের কোনো প্রয়োজনীয়তা নাই, এটা জাস্ট লেকচারে রাখা আছে আপনাদের জ্ঞাতার্থে, যারা কিনা ইনডেপথ গ্রামাটিক্যাল নলেজ পেতে চান তাদের জন্য রাখা হয়েছে। আপনারা চাইলে এগুলো পরবর্তীতে স্টাডি করে নিতে পারবেন। সো আমরা লেটার ধরুন 2 প্রকার, যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল আছে 5টা, কনসোনেন্ট আছে 19টা এবং সেমি ভাওয়েল 2টা। এটা কিন্তু আমরা সবাই মোরালেস জানি। এই লেটারের পরে আসে সিলেবল। সিলেবল বলতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিনা আমি জানি না, আমি আজকে একটু আলোচনা করব। সিলেবল হচ্ছে একটা রিদমে আপনি যতটুকু উচ্চারণ করতে পারেন, এটা হচ্ছে একটা সিলেবল। সো আপনি কোনো ওয়ার্ড উচ্চারণ করলেন, তার মধ্যে যতগুলো রিদম থাকবে ওইটাকে তত সিলেবল ওয়ার্ড বলছে। যেমন আমি যদি বলি বুক অথবা পেন অথবা টিচ, এগুলো কিন্তু একটা রিদম আসছে, এক ধ্বনিতে ওয়ার্ডটা উচ্চারণ করতে পারছি, এই জন্য এটাকে মনোসিলেবল বলে। আবার যদি আমি সেটা 2টা আপনার রিদম থাকে তাহলে এটাকে ডিসিলেবল বলে, যেমন অনেস্ট, ট্যালেন্ট। 3টা থাকলে ট্রাইসিলেবল বলছে, যদি 4টা থাকে সেটাকে বলছে পলিসিলেবল। তো সিলেবলটা ভেরি ইম্পর্টেন্ট। সিলেবলও যদি আমি ভালো মতো বুঝি তাহলে একটা ওয়ার্ডের প্রপার প্রোনাউন্সিয়েশন আমি
ক্লিয়ারলি করতে পারবো, এবং পাশাপাশি ওয়ার্ডটার যে স্পেলিংটা এটা আমার কখনোই ভুলে যাব না আমি। এই জন্য সিলেবলটা খুব ইম্পর্টেন্ট। আমাদের গ্রামাটিক্যাল টপিকে আমরা সিলেবলটা নিয়ে আলোচনা করব। মরফেম এবং অ্যাফিক্স হচ্ছে যে একটা ওয়ার্ডের মূল অংশের সাথে মিনিংলেস অংশ যুক্ত করে নতুন ওয়ার্ড ফর্ম করা। এটা আমরা শিখবো আমাদের ক্লাসেসে। ওয়ার্ড তো আমরা চিনি, পার্টস অফ স্পিচ তো আমরা জানি 8 প্রকার, কিন্তু এগুলোর ডিটেলসে অনেক কিছু শেখার আছে। ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস বা ক্লজ হচ্ছে যেটাকে বলছে যে বাক্যাংশ, একটা ক্লজ এবং একটা ফ্রেজের মধ্যে পার্থক্য কি, এগুলো আমরা শিখবো আমাদের ডিটেলস ক্লাসগুলোতে। পাশাপাশি সেন্টেন্স শিখবো, সেন্টেন্স কিভাবে ফর্ম করব, সেন্টেন্স কিভাবে চেঞ্জ করব। পাশাপাশি আমরা শিখবো কম্পোজিশন, পোয়েট্রি, গদ্য এবং পদ্য। প্রজের মধ্যে পড়ে যায় দেখেন এই যে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার বা পার্সোনাল লেটার, এসে বা স্টোরি। আমরা এই যে একাডেমিক লাইফে আমরা যা যা শিখে আসছি, প্যারাগ্রাফ লেখা, এসে লেখা, লেটার লেখা বা অ্যাপ্লিকেশন লেখা, এগুলো কিন্তু সবগুলো প্রজের মধ্যে পড়ে যাচ্ছে, যেটাকে গদ্যের মধ্যে পড়ছে। এটা কি কম্পোজিশনের একটা প্রকারভেদ। আর পোয়েট্রির মধ্যে কি পড়ে যাচ্ছে, পয়েম, সনেট, লিরিক, এপিক, মক এপিক। এগুলো সাধারণত আমরা একাডেমিক জায়গায় তেমন একটা শেখার সুযোগটা পাই না বা শেখার প্রয়োজন হয় না। যারা কিনা ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা অনার্স মাস্টার্স করে তাদেরকে হয়তো বা পোয়েট্রির বিষয়গুলো শেখানো হয়। এর মধ্যে ড্রামা আছে, ড্রামার কিছু প্রকারভেদ আছে। সো এইটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমার ইংরেজি ভাষাটা কোথা থেকে আসলো, গোড়াপত্তন কোথায়, মৌলিক উপাদান কয়টা, এর মধ্যে কি কি পার্ট আছে, গ্রামারের মধ্যে কতগুলো পার্ট আছে, ইন ডিটেলসে একটা ক্লাসে এটা করা সম্ভব না। বাট ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য কোন কোন গ্রামাটিক্যাল টপিক গুলো শেখা প্রয়োজন সেটার উপর ভিত্তি করে আমাদের সুন্দর একটা গ্রামার লেসন এবং লেকচার তৈরি করা হয়েছে, যেটা কিনা হ্যালো ইংলিশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে। আপনারা যখন রেজিস্টার করে ফেলবেন, ক্লাসেস গুলো কন্টিনিউ করবেন, শুরুতে আপনাদের লেকচার শিট গুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং এই গ্রামার টপিকটা, লেকচারসটা আপনারা যদি ফলো করেন তাহলে গ্রামার নিয়ে ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে কোথাও কখনো আটকাইতে হবে না। এবং সেগুলোর বুঝছেন আপনি কিনা সেটার রিফ্লেকশনটা পাবেন আপনি ছোট ছোট কুইজের মাধ্যমে, যেটা আমরা প্রতিটা ক্লাসের পরে ডিসকাশনের পরবর্তীতে আমরা আপনাদের জন্য কুইজ রাখবো, এবং এগুলো অনেক ইন্টারেস্টিং হবে। সো এইটা হচ্ছে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া অ্যাবাউট বেসিক কনসেপ্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শুরুতেই বলেছিলাম বেসিক কনসেপ্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। সো হোপফুলি এরপরে আমরা যেদিন গ্রামার ক্লাস করব সেদিন আমরা গ্রামারের সামনের টপিকগুলো একটু ধরে ধরে শেখার চেষ্টা করব। সো আজকে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করব না। সো ইট ইজ অলমোস্ট 45 to 50 মিনিটস কভার করে ফেলেছি নাও। এখন আমাদের সময় হচ্ছে 10 মিনিটস, যেখানে আমরা যে কোনো বিষয়ে আপনাদের কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে আজকে ক্লাস রিলেটেড, বা কারো কোনো জায়গায় দুর্বলতা ফেস করছেন ইংলিশ শেখার ক্ষেত্রে, কিভাবে শিখবেন বুঝতে পারছেন না, বা আমাদের যে কোনো রিলেটেড প্রশ্ন আপনারা করতে পারেন। সো আই এম অ্যাভেলেবল হিয়ার, and also our training faculty including Zerin Miss is also available here. So we will be giving you all the feedback of your question with proper answer. So কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। কেউ আছে প্রশ্ন করব, কোনো কোনো প্রশ্ন আছে আপনাদের আছে ক্লাস বা যে কোনো বিষয় নিয়ে? স্যার আমি তানভীর বলছিলাম। ইয়েস প্লিজ তানভীর। স্যার আমার প্রোনাউন্সিয়েশন একটু সমস্যা, মানে একটু বড় ওয়ার্ড হলে আমার পক্ষে মানে উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে যায়, এটার জন্য আমি কি করতে পারি? ওকে ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই বিষয়টা আমি একটু আগে বলেছি, আপনাকে হয়তো আরেকটু আমি কানেক্ট করে দিই। সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যদি আপনি ভুল করেন, বা যদি আপনার মনে হয় যে আপনার ভুল হচ্ছে, আপনার প্রথমত ওই ওয়ার্ডের সিলেবল জানতে হবে। জি স্যার। সিলেবল কিন্তু আপনি নিজে নিজে বানাতে পারবেন না। যেমন ইজুকেশন 4টা সিলেবলে বিভক্ত ওয়ার্ডটা, এটা কিন্তু যেমন ডিকশনারিতে একটা ওয়ার্ডের প্রপার স্পেলিং থাকে যেটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন না, সেরকম সিলেবলও কিন্তু প্রতিটা ওয়ার্ডের স্পেসিফিক সিলেবল আছে, যে এই ওয়ার্ডটাতে কয়টা সিলেবল আছে। এইটা আপনাকে আগে জানতে হবে যে ওয়ার্ডটা কয়টা সিলেবল সম্বলিত। সিলেবল যখন ভেঙে ভেঙে আপনি জানবেন তখন প্রপার প্রোনাউন্সিয়েশনও বুঝতে পারবেন, স্পেলিংটাও বুঝতে পারবেন, দীর্ঘ সময় আপনার ওয়ার্ডটা মনেও থাকবে। এই জন্য আমরা আমাদের গ্রামার ক্লাসগুলোতে সিলেবলটা রেখেছি একেবারে শুরুর দিকে। সিলেবল নিয়ে আইডিয়া নিব আমরা, তাহলে আমাদের ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো রকম ইস্যুস থাকবে না আশা করি। জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আছি প্রশ্ন করতে চাই আমরা? কেউ আছি প্রশ্ন করতে চাই? স্যার
যে ইংলিশ বলার সময় আঞ্চলিকতা চলে আসে, বা আমার ব্যক্তিগত যে সাউন্ড কোয়ালিটি এটা ইংলিশের মতো করে আসে না, এটা থেকে বের হওয়ার উপায় কি? আচ্ছা, ওকে, মোহাম্মদ মোস্তাহার মিয়া মোস্তাক। আচ্ছা, আমি একটা বিষয় বলি, দেখেন, সাবকন্টিনেন্ট যদি চিন্তা করেন, বাংলাদেশে আমাদের যে অ্যাকসেন্ট, আমরা যে যে টোনে কথা বলি, এটা ফার বেটার দেন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি। হ্যাঁ, তাদের কিন্তু অ্যাকসেন্টটা আরো খারাপ, কিন্তু তারা কিন্তু অ্যাকসেন্ট নিয়ে এত বেশি চিন্তা কখনোই করে না। তারা ন্যাচারালি ইংলিশটা যেভাবে বলতে পারে সেভাবে বলে। তো আমরা অ্যাকসেন্ট নিয়ে প্রথমত বদার করার বা ওরি হওয়ার কোনো কারণ নেই। অ্যাকসেন্ট ডাজেন্ট ম্যাটার। আপনার যদি প্রোনাউন্সিয়েশন ঠিক করতে পারেন ওয়ার্ডের, এবং ফ্লুয়েন্টলি কথা যদি বলতে পারেন, তাহলে অ্যাকসেন্ট নিয়ে আপনাকে বদার করতে হবে না একেবারে। এটা নিয়ে আমরা বদার তখনই করব যখন আমি ফ্লুয়েন্সি পেয়ে যাব, প্রোনাউন্সিয়েশন প্রপারলি করতে পারবো, তখন আমি অ্যাডভান্স লেভেলে যে আমার অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করতেও পারি। বাট এটা নিয়ে চিন্তা করার বা ওরি হওয়ার কোনো কারণ নেই। অ্যাকসেন্ট আপনার যেরকমই হোক, আপনি ফ্লুয়েন্টলি কথা বলার চেষ্টা করবেন উইথাউট এনি হেজিটেশন। ঠিক আছে? এটার আঞ্চলিকতা থাকবে, কারণ আমরা 64টা জেলার কিন্তু কথার টোন 64 রকম হতে পারে। আঞ্চলিকতা থাকবে, এটা স্বাভাবিক, এটা আমাদের একটা প্রাইড। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাংলায় আঞ্চলিকতা থাকবে, এটা আমাদের প্রাইড। এটাতে হেজিটেশনের, লজ্জাবোধের কিছু নেই। এটা প্রাউড ফিল করতে হবে যে আমরা বাংলায় কথা বলছি বিভিন্ন বিভিন্ন অ্যাকসেন্টে। ইংলিশটার মধ্যে যদি ওই অ্যাকসেন্ট বা ওই টোনটা চলে আসে, এটা নিয়ে ভয় পাওয়ার, হেজিটেশন করার কিছু নাই। আপনি জাস্ট ফিয়ারলেসলি কথা বলে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন? আর কেউ প্রশ্ন করতে চান? আমাদের সময় প্রায় শেষ, আমরা আর উইদিন 2 to 3 মিনিটস এর মধ্যে আমাদের ক্লাসটা শেষ করব। সো আপনাদের আর কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কাইন্ডলি। ওকে, অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন। জেরিন মিসকে আমি একটু হ্যান্ড ওভার করবো ক্লাসটা। জেরিন মিস, উইল ইউ প্লিজ টেক দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ক্যারি অন উইথ দ্য রেস্ট অফ দ্য পার্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আজকের এত ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ক্লাসটা দেওয়ার জন্য। স্যার মূলত আমাদের ফিউচারে কোর্সগুলো কি হবে বা ক্লাসগুলো কি কি টপিকের হবে সেটার একটা আউটলাইন দিলেন। এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হলে আমাদের ক্লাসে ভর্তি হতে হবে। আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে। এই ব্যাচে যদি আমরা ভর্তি হই তাহলে আমরা গ্রামার, স্পিকিং অ্যাবিলিটিস, রাইটিং, লিসেনিং, রিডিং সবগুলো পার্টের উপর কাজ করব। আর আস্তে আস্তে নিজেদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো ওভারকাম করার চেষ্টা করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কোর্সের ডিটেলস, কোর্স সম্পর্কে পিডিএফ। ম্যাম, স্যার, আই উড রিকোয়েস্ট ইউ, আপনারা আগে ব্যাচে ভর্তি হয়ে যান। আপনারা ডিটেলস পাবেন, স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাসের পিডিএফ, ক্লাস সংক্রান্ত সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ব্যাচে ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে, আর আমাদের সিট সংখ্যাও সীমিত। এই ব্যাচটা হয়তো বা আমরা আরো অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লোজ করে ক্লাস স্টার্ট করে দিব। সুতরাং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আপনাদের নাম্বারটা আমাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, বা আপনারা নিজেরা একটু জানাতে পারেন নিজের নামটা যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, এর আগে যারা ক্লাস করেছেন তারা হয়তো বা জানেন যে যারা যারা ফ্রি সেমিনার জয়েন করেন তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে রাখছি ব্যাচে ভর্তি হওয়ার জন্য। ইভেন আজকে আপনারা যারা ফ্রি সেমিনারে জয়েন করেছেন তাদেরকেও আমরা ক্লাসে ভর্তি হওয়ার আগে একটা ডিসকাউন্ট দিব, যেটা শুধু আপনারাই পাবেন। যারা সেমিনার জয়েন করেনি কিন্তু ক্লাস করতে চায়, ব্যাচে ভর্তি হতে চায়, তারা পাবে না। সুতরাং এই সংক্রান্ত বিষয়ে জানতে আমাদেরকে আরো হোয়াটসঅ্যাপে নক দিন। আর আমাদের একজন মার্কেটিং এক্সিকিউটিভ এখন আপনাদের সাথে কথা বলবেন। উনি আপনাদেরকে কোর্স সংক্রান্ত বিষয়, ফিস সংক্রান্ত বিষয় একটু ডিটেলিং এ বলবে, যাতে আপনাদের যাদের প্রশ্ন ছিল মনে সেগুলো সম্পর্কে আপনারা কিছুটা আনসার পান। কেউ হয়তোবা কিছু একটা জানতে চেয়েছিলেন, আপনি জিজ্ঞেস করতে পারেন। ম্যাম, আমি জানতে চেয়েছিলাম আমাদের
কোর্স ফিটা কত থাকবে আর কতদিনের কোর্স এবং কয়টার দিকে ক্লাসটা হবে নিয়মিত? রমজান মাস তো সামনে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই বিষয়ে আমরা আপনার সাথে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে বা ভিয়া ফোন কথা বলে নিব, আপনাকে সব ডিটেইলিং আমরা জানিয়ে দেব। আমরা আপাতত এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ওকে স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি তাইর ইসলাম আহ, বলছিলাম, এক- হ্যালো ইংলিশের আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে। আমাকে মনে হয় সবাই আর কি দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? একটু ক্লিয়ারলি ভাবে বলবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট আচ্ছা। ফার্স্ট অফ অল বলবো যে হ্যালো ইংলিশের অবশ্যই কিছু বিষয়বস্তুগুলো আছে, সেগুলো যদি আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে হয়তো বা আপনারা আই হোপ বা আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যালো ইংলিশের অফিসিয়াল পেজ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আপনার যে কোনো তথ্য যদি জানার থাকে, যে আসলে আমাদের কোর্স ফি কত বা কোর্সের মেয়াদ সংখ্যা কত, সবগুলো বিষয়ে উত্তর আপনি পাবেন হ্যালো ইংলিশের অফিসিয়াল পেজে। আপনি জাস্ট গুগল থেকে আপনি অথবা ফেসবুক থেকে যদি হ্যালো ইংলিশ লিখে সার্চ করেন, হ্যালো ইংলিশ লিখে শুধুমাত্র এতটুকু লিখলে, অথবা আমাদের ইউজার হচ্ছে 2019, হ্যালো ইংলিশ 2019 লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা পেয়ে যাবেন। আমাদের ফ্রি সেমিনার পরে রিসেন্ট অবশ্যই নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা আগামী 25 তারিখ থেকে। এবং আপনারা আজকে যারা ফ্রি সেমিনারে জয়েন করেছেন, অবশ্যই আপনাদের জন্য কিছু স্পেশাল অফার আমরা অফার আমরা কিছুক্ষণ পরে, এটা অবশ্যই এটা আমি বলবো যে আপনাদের জন্য অবশ্যই কিছু অফার রয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেখানে 24/7 সাপোর্ট আমরা কানেক্টেড করা আছে। সো আপনি চাইলে যে কোনো সময় কল অথবা মেসেজ অবশ্যই করলে আমরা যথাশীঘ্রই আপনাকে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে হ্যালো ইংলিশের ফেসবুক গ্রুপ, যেটা হচ্ছে অল স্টুডেন্টদের জন্য। হ্যালো ইংলিশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে গ্রুপের নামটা হচ্ছে হ্যালো ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের নাম। সো এটা পাবলিক গ্রুপ, এটা সবার জন্য। এখানে হ্যালো ইংলিশ ব্যতীত অন্য কেউ যদি জয়েন করে বা কেউ যদি সাপোর্ট নিতে চায়, অবশ্যই সে আর কি নিতে পারবে, কোনো প্রবলেম নাই। দেন আমি যদি আরো একটু দেখাই, সেটা হচ্ছে হ্যালো ইংলিশের একটা সাপোর্ট গ্রুপ রয়েছে, যেখানে 24/7 সাপোর্ট, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আপনাদেরকে, যে জুমের লিঙ্ক কিন্তু আমরা সর্বক্ষণিক দিয়ে রাখি। আমি যদি একটু এই গ্রুপটা দেখাই, যে হ্যালো ইংলিশ 24/7 সাপোর্ট গ্রুপ, এই গ্রুপটা শুধুমাত্র আমরা আর কি রেখেছি, সেটা হচ্ছে আর কি রেজিস্ট্রেড স্টুডেন্টদের জন্য। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিনিয়ত কিন্তু ডেট বাই ডেট আমরা জুম লিঙ্ক গুলো দিয়ে দিই। এখানে আজকেও কিন্তু অলরেডি জুম লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো প্রতিনিয়ত ডেট বাই ডেট আমরা কিন্তু জুম লিঙ্ক গুলো ঠিক রাত সকাল আপনার কি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যাক্টিভ, আবার আমাদের কাছে রাত 12টার পর থেকে অন হয়, পরের দিন দুপুর 12টা পর্যন্ত অন থাকে। তো প্রতিদিন ডেট বাই ডেট এখানে আপনি দেখতে পারবেন যে জুম লিঙ্ক গুলো কিন্তু আমরা এখানে পোস্ট করে থাকি। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র হ্যালো ইংলিশের রেজিস্ট্রেড স্টুডেন্টরা 24 ঘন্টার মধ্যে ওনারা যদি দেখা যাচ্ছে 5 বার 6 বার 7 বার, অনেক স্টুডেন্ট আছে 4 বার 5 বার গুলো নিয়ে থাকে। সো এটা শুধুমাত্র রেজিস্ট্রেড স্টুডেন্টদের জন্যই মূলত এখানে। পাশাপাশি যদি আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে হ্যালো ইংলিশের একটা আমাদের একটা ফ্রি সেমিনার ফেসবুক গ্রুপ আর কি, অথবা আমার স্ক্রিনে এটা আপনারা কি দেখতে পাচ্ছেন। ফ্রি সেমিনার যে ফেসবুক গ্রুপটাতে, এখানে শুধুমাত্র যে আজকে যে আমাদের ফ্রি সেমিনার এমনটা না, প্রতিনিয়ত আমাদের ফ্রি সেমিনার গুলো হয়। সো যদি আপনাদের ফ্রি সেমিনার গুলো ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই এই ফেসবুক গ্রুপে আপনি, অথবা আজকে যে আমাদের যে অলরেডি যেটা কি রেকর্ডেড হয়েছে, এই রেকর্ডেডটা আমরা চেষ্টা করব 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই যে ফেসবুক গ্রুপটা দেখতে পাচ্ছেন, সেই গ্রুপে অবশ্যই ভিডিওটা আমরা আপলোড করে দেব। এর পাশাপাশি হ্যালো ইংলিশে রয়েছে ইউটিউব চ্যানেল, এর পাশাপাশি ইনস্টাগ্রাম, টিকটক সহ আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। হ্যালো ইংলিশের ওয়েবসাইট আসলে যেটা না বললে না, সেটা আমি যদি একটু আপনাদেরকে দেখাবো। হ্যালো ইংলিশ মূলত হচ্ছে কি, এখানে বেসিক ইংলিশ এবং আইএলটিএস কোর্স, এই দুইটা কোর্স নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, এই কোর্সে মূলত আমরা যেটা আপনাদেরকে দিয়ে থাকবো, যদি আমি একটু এটার বিস্তারিতটা বলে দিই। আমরা এখানে মূলত দুইটা ব্যান্ডেল ইউজ করে আপনাদের কোর্স গুলো আর কি প্রোভাইড করতেছি। ব্যান্ডেল 2 এর মধ্যে, অর্থাৎ টোটাল আর কি দুইটা ব্যান্ডেলের মধ্যে ব্যান্ডেল 1, যেটা প্যাকেজ 1 নামে, যেটা অথবা আপনারা স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন, ব্যান্ডেল 1, যেখানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যান্ডেলে যারা ইংরেজিতে খুবই দুর্বল, আমরা আর কি তাদের জন্য সাজেস্ট করতেছি এখানে শুধুমাত্র 2 মাসের কোর্স। কোর্সে থাকছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ এবং সম্পূর্ণ মেন্টর গাইডলাইন। এবং এখানে
পয়েন্ট হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকিং, রাইটিং এবং ভোকাবুলারি, আপনার গ্রামার, স্টাডি ম্যাটেরিয়াল। এবং এই স্টাডি ম্যাটেরিয়ালটা আপনি ভর্তি হওয়ার ঠিক সাথে সাথে যে আপনার বেসিক টু অ্যাডভান্সের যে বিষয়গুলো থাকবে সেটা অবশ্যই আমরা পুরো স্টাডি ম্যাটেরিয়ালটা আপনার ভর্তি হওয়ার সাথে সাথেই আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেব। প্যাকেজ 2 এ দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেল আর কি প্রিমিয়াম ব্যান্ডেল, এটা হচ্ছে মূলত কোর্সের মেয়াদটা থাকতেছে 3 মাস। এখানে আইএলটিএস প্রিপারেশনদের জন্য যারা ইংলিশে একবারে এক্সপার্ট, ইংলিশে যারা দেখা যাচ্ছে অনেকগুলো কথাবার্তা বলতে পারে, এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। এবং এখানেও সম্পূর্ণ মেন্টর আমাদের গাইডলাইন থাকতেছে। এখানে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, মক টেস্ট এবং পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়াল। সেম, আপনি যে কোনো একটা ব্যান্ডেলে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপনার ঠিকানায় ঠিক 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের হ্যালো ইংলিশের তরফ থেকে যদি আপনি যে কোনো একটা প্যাকেজে ভর্তি হন, তাহলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে হ্যালো ইংলিশের এই যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে, সেই স্টাডি ম্যাটেরিয়াল গুলোর সাথে আকর্ষণীয় আরো কিছু গিফট থাকবে। হ্যালো ইংলিশের তরফ থেকে আমরা আরো আকর্ষণীয় কিছু গিফট, সেগুলো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। এবং এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কোর্স শুরু করার আগে এখানে অনেকেই ইংরেজিতে হয়তো অনেক দুর্বল, অনেকেই হয়তো বা এখানে আছেন আপনার এক্সপার্ট। তাই আমরা বেসিক পাশাপাশি আইএলটিএস দুইটা কোর্সে একদম শূন্য থেকে আর কি শুরু করি, যার ফলে আপনার আগে থেকে কোনো কিছু না জানলেও সমস্যা নাই। আমরা স্টুডেন্ট মানে আমরা অ্যাজ এ হ্যালো ইংলিশ হিসেবে, মানে হ্যালো ইংলিশের আমরা যারা এখানে জয়েন্ট অথবা এখানে যারা আছি, তো আমাদের সবার আসলে একটাই নিয়ত যে এখানে আপনি প্রতিনিয়ত দেখা যাচ্ছে একবার ভর্তি হলে যতক্ষণ না পর্যন্ত আপনি ইংলিশ বা আইএলটিএসটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারতেছেন না, ঠিক ততদিন না পর্যন্ত আপনি এখানে আনলিমিটেড ক্লাস করার একটা সুযোগ পাবেন। জাস্ট কোর্সের মেয়াদ এখানে অবশ্যই থাকবে 2 মাস বা 3 মাস, বাট যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের স্কিলটা যতক্ষণ না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেননি, ঠিক ততক্ষণ পর্যন্তই এখানে আপনি ক্লাস করার একটা সুযোগ পাবেন। আচ্ছা, প্যাকেজ ওয়ানের যে বিষয়টা এখানে হয়তো বা আপনারা যদি একটু পূর্ণাঙ্গ ভাবে যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড ব্যান্ডেলে যারা ইংরেজিতে খুবই দুর্বল, আপনাদের জন্য রয়েছে বেসিক টু স্পোকেন ইংলিশ কোর্স। ভর্তি হলেই আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল 24/, মেন্টর সাপোর্ট ফেসবুক, আমি কিছুক্ষণ আগে যে গ্রুপটা আপনাদেরকে দেখালাম, আমাদের আর কি নিজস্ব ব্র্যান্ডেড টি শার্ট এবং আরো আকর্ষণীয় গিফট, যা ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ আপনার ঠিক হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো। কোর্সের মেয়াদকাল যদি বলি, এটা হচ্ছে 2 মাসের কোর্স, যেটা ব্যান্ডেল 1। কোর্সের সময় থাকবে, প্রতিটি ক্লাস থাকবে 1 ঘন্টা আর কি 30 মিনিট। ক্লাসের সংখ্যা থাকবে 24+, অর্থাৎ সপ্তাহে আপনাদের 3টা করে ক্লাস হলে 2 মাসের কোর্স 24-এর বেশি ক্লাস হবে, কারণ এখানে ক্লাসের মধ্যে আপনাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ফাইনাল টেস্ট, এই ধরনের টেস্ট গুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে আপনাদের নিয়ে নেব। কোর্স শেষে আপনাদের যারা ব্যান্ডেল প্যাকেজ ওয়ানে ভর্তি হবেন, তাদের জন্য রয়েছে কোর্স শেষে একটা আমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশের উপর একটা এক্সাম নেওয়া হবে। এবং সেই এক্সামের মধ্যে যারা আপনারা ভালো রেজাল্ট করবেন, তাদের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে আমরা ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব সহ আরো আকর্ষণীয় গিফট গুলো প্রোভাইড করব। এটা পরিপূর্ণভাবে আমরা আপনাদের ব্যাচ যেদিন শেষ করব, প্রত্যেকটা ব্যাচ শেষে আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকবো। এবং পরীক্ষা আপনার ক্লাস চলাকালীন সময় আপনাদের কিছু আপনাদের ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট এই ধরনের আমরা এক্সাম গুলো হয়তো বা আপনাদেরকে নিয়ে থাকবো। সো প্যাকেজ 2, যেটা আসলে না বললে না, ইংরেজিতে যারা একবারে বেশি এক্সপার্ট, তাদের জন্য রয়েছে আমাদের প্যাকেজ 2, যেটা হচ্ছে প্রিমিয়াম ব্যান্ডেল। এখানেও সেম, আপনি একবার ভর্তি হলে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে আপনি একটা স্কোর করতে পারেননি, সেই জায়গা পর্যন্ত আমাদের কাছ থেকে সাপোর্ট পাশাপাশি গাইডলাইন সবকিছুই আপনি এখান থেকে আর কি নিতে পারবেন। কোর্সে ভর্তি হলে সেম ভাবে প্যাকেজ 1-এর মতো এখানেও আপনি স্টাডি ম্যাটেরিয়ালের পাশাপাশি 24/7 মেন্টর সাপোর্ট, আমাদের নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট, যা আপনি ভর্তি হওয়ার সাথে সাথে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো। পুরো স্টাডি ম্যাটেরিয়াল বক্স, পাশাপাশি হ্যালো ইংলিশের নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট থাকবে, আরো আকর্ষণীয় গিফট থাকবে, তা আমরা অবশ্যই আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। এই কোর্সের মেয়াদটা যদিও বা এখানে 2 মাস না, আমি যদি একটু এডিট করে দিই, এটা হবে 3 মাস। স্টাডি আইএলটিএস কোর্সের যেটা মূলত এটা হবে 3 মান্থ। ক্লাসের সময় এটাতেও সেম থাকবে 1.30, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্লাসের সময় থাকবে আর কি 1.5 ঘন্টা করে। ক্লাসের সংখ্যা থাকবে এখানে 36টা প্লাস ক্লাস। এবং কোর্সের সুবিধা সমূহ যদি আমি এখানে বলি একটু, যে সেম, যে আপনি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং মক টেস্ট, এই টেস্টের মাধ্যমে আমরা আপনাদের একটা স্কোর করব। সেই স্কোরের মাধ্যমে যারা 7.5 বা যারা সব থেকে টপ আপনারা স্কোর গুলো এখান থেকে বের করতে পারবেন,
সো আপনারা সবাই মনে জানেন যে আইএলটিএস আসলে কোর্স শেষে আমাদের একটা স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হয়। সো আপনাদের মধ্যে থেকে যারা স্ট্যান্ডার্ড এক্সামে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন, আমরা এখানে দিয়েছি 7.5 স্কোর যারা করবেন, তাদের মধ্যে থেকে হ্যালো ইংলিশ অবশ্যই আপনি যদি 7.5 স্কোর করেন, আপনি অবশ্যই আমাদের এখান থেকে একটা ল্যাপটপ, আমরা আপনাকে একটা ফ্রি একটা ল্যাপটপ প্রোভাইড করবো। এছাড়াও স্মার্টফোন ট্যাব আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকবো। স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম ব্যান্ডেলের যদি একটু কোর্স ফি এর কথাটা বলি, কিছুক্ষণ আগে অনেকে আপনারা মেসেজ করেছেন। তো স্ট্যান্ডার্ড ব্যান্ডেলের এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি একটু স্ক্রিনশট মার্ক করে দেখাই, যে শুধুমাত্র যে স্ট্যান্ডার্ড ব্যান্ডেলে যারা ভর্তি হতে চাচ্ছেন বা যারা ভর্তি হতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই কোর্সে যারা অলরেডি অলরেডি ফ্রি সেমিনারে আপনারা যারা জয়েন করেছেন তাদের জন্য আমাদের এখানে দুইভাবে কোর্সগুলো করানো হয়, অনলাইন এবং অফলাইন, আমরা দুইভাবে কোর্সগুলো করাই থাকি। যারা রাজশাহীতে আছেন তাদের কাছে আমি অথবা অবশ্যই বলবো, যদি আপনার আজকের ফ্রি সেমিনারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার অফিস, মানে আপনি আমাদের এসে অফিসটা ভিজিট করতে পারেন এবং সেই ভিজিট করার মাধ্যমে আপনি আরো তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন এবং সবকিছু দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভর্তি হতে পারেন। কারণ আমরা আপনাকে দেব ডে এবং নাইট, অর্থাৎ আমরা দুইটা কেয়ারেই আপনাকে অফলাইনে ক্লাস করার সুযোগ দিতেছি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, এবং পাশাপাশি অনলাইনে যেটা আমাদের টাইম ফিক্স করা আছে সন্ধ্যা 7টা থেকে একটা 8টা 30 পর্যন্ত, আর একটা মেবি শুরু হবে 9টা থেকে রাত 10টা 30 পর্যন্ত। এই দুইটা টাইমের মধ্যে আমরা ভর্তি দিতেছি। তো আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। আচ্ছা, কোর্স ফির বিষয়টা, যারা শুধুমাত্র আজকের ফ্রি সেমিনারে আপনারা জয়েন করেছেন তাদের জন্য এখানে 4,500 টাকা না, মানে এখানে 5,599 টাকা না, এখানে মূলত আপনাদের কোর্স ফিটা আমরা যারা ধরেছি সেটা হচ্ছে যারা ফ্রি সেমিনারে জয়েন করবে তাদের জন্য 4,599 টাকা। এবং অফলাইনে আমাদের যদি আপনি একটা কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র স্পোকেন ইংলিশ, যেটা বেসিক টু অ্যাডভান্স ইংলিশের জন্য, মানে স্পোকেনের জন্য, সেটাতে এখানে দেখতে পাচ্ছেন 11,599 টাকা। এটাতে সেম থাকবে। সো যদি কেউ অনলাইনে ভর্তি হয়ে বলে যে না আমি অফলাইনেও ক্লাস করব, বা কেউ যদি অফলাইনে ভর্তি হয়ে যদি বলে না আমি অনলাইনেও ক্লাস করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু কম বেশি করব। এবং প্রিমিয়াম ব্যান্ডেলে 3 মাস মেয়াদি, যেটাতে আপনারা দেখতেছেন যে আইএলটিএস মাস্টার প্রিপারেশনে সম্পূর্ণ মেন্টর গাইডলাইন থাকতেছে, যেটা অনলাইন কোর্স ফি হচ্ছে 7,599 টাকা। এবং এখানেও মূলত যারা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেছেন তাদের জন্য থাকতেছে 6,599 টাকা, এবং অফলাইনে যেটা কোর্স ফি দেখতেছেন সেম 15,599 টাকা। এবং আমাদের এখানে একটা অফিসিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে, তো এই নাম্বারটা আপনারা অবশ্যই সেভ করে রাখতে পারেন। আপনাদের ইংলিশ নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, সেটা হোক সকাল দুপুর সন্ধ্যা রাত, অবশ্যই এই নাম্বারটাতে কল করলে আমি একটু জুমের টেক্সটে দিয়ে দিতেছি। যদি কারো কোনো প্রবলেম থাকে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, পাশাপাশি ফোন নাম্বার আছে। সো আপনি কল দিয়ে বা মিস কল দিয়েও আপনি যে কোনো পরামর্শ অবশ্যই আর কি নিতে পারবেন। আমাদের নতুন ব্যাচটা শুরু হচ্ছে আগামী 25 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 20 তারিখ। সো 4 দিন পরে আমাদের নতুন ব্যাচটা শুরু হচ্ছে, অর্থাৎ 25 তারিখ থেকে একদমই নতুন ব্যাচ, যেখানে নতুন করে শুরু করা হবে প্রথম থেকে। আচ্ছা, সো প্যাকেজ 1 এবং প্যাকেজ 2 নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যদি একটু বলতেন। আচ্ছা, কোর্স ফি নিয়ে কারো কি কোনো কোশ্চেন? আচ্ছা, লাস্ট আমি যেটা হয়তো বা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হ্যালো ইংলিশের তরফ থেকে আমরা যে আর কি আপনাদেরকে যেটা দিয়ে থাকবো সেটা হচ্ছে হ্যালো ইংলিশের এটা অলরেডি ওয়েবসাইট। সো ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে হ্যালো ইংলিশ শুধুমাত্র আইএলটিএস বা ইংলিশ কোর্স করার পাশাপাশি আমরা অনেক কিছু সার্ভিস এখানে দিয়ে থাকি। সো আমি যদি একটু হ্যালো ইংলিশের ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই, যে এখানে আমরা আইএলটিএস পরীক্ষার মানে একদম নিশ্চিত আপনাকে সেরা একটা প্রস্তুতি গাইডলাইন দিয়ে আমরা সম্পূর্ণ বেসিক কোর্স করেন বা আইএলটিএস কোর্স করেন, দুইটা কোর্সের মধ্যেই মূলত বিস্তারিত বিষয়গুলো দিয়ে থাকবে কোর্সের মধ্যে। এবং এখানে মূলত কি যে আইএলটিএস কোর্স করে যদি আপনি যদি বিদেশেও যেতে চান সেটাও কিন্তু অবশ্যই আপনি যেতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় অবশ্যই এখানে আপনারা একটু আর কি যাচাই করলে বুঝতে পারবেন যে হ্যালো ইংলিশ আপনি গুগলে লিখলে খুঁজতে পাবেন, অথবা ফেসবুকে গিয়ে যদি হ্যালো ইংলিশ লিখে সার্চ করেন ফেসবুক পেজ বা হ্যালো ইংলিশের ফেসবুক গ্রুপ বা সাপোর্ট গ্রুপ সবগুলো আপনি দেখতে পারবেন। সো আজকের ফ্রি সেমিনারটা এতটুকুই। আপনাদের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই একটু বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ তানভীর হাসান।
আচ্ছা, নেক্সট আপনাদের আরো কারো কি কোনো কোশ্চেন বা কোনো টাইপের কোর্স ফি বা কোর্সের মেয়াদ কতদিন বা কোর্সের কোনো কিছু জানার? আচ্ছা, না হলে আমরা মিটিংটা কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমি আবারও বলতেছি, যদি আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। ওকে, ফাইন, তাহলে আমরা মিটিংটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের আগামীতে অবশ্যই ফ্রি সেমিনার হবে, সো যদি ফ্রি সেমিনার হয় তাহলে অবশ্যই আমরা আপডেট আপনাদেরকে হ্যালো ইংলিশ ফ্রি সেমিনার যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে অবশ্যই আমরা আপনাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে গিয়ে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে আমরা সবসময় সার্ভিসটা অ্যাক্টিভ আর কি রেখেছি। তো আপনার যে কোনো সময় হ্যালো ইংলিশের ফেসবুক পেজ অথবা আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল, আপনার যে কোনো সময় আপনি চাইলে অবশ্যই দিতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মিটিংটা এখানে শেষ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।